আসলে বিষয়টা হচ্ছে, ধরুন আপনার বাড়ির সামনে একটা সাঁকো আছে, সাঁকোটা অনেক পুরনো হয়ে গেছে। বছরে দুই একজন লোক সাঁকো পার হতে গিয়ে পড়ে যায়, আপনার গ্রামের সব লোক ওই সাঁকোটা দিয়ে পার হয়। এমন একটা সময় আপনি উদ্যোগ নেন সাঁকোটা ভেঙে ফেলবেন। আপনি সবাইকে বললেন, বা বছরে দুই একজন লোক এখান থেকে পড়ে যায়, ব্যথা পায়, এটা ভেঙে ফেলা উচিত। সবাইকে নিয়ে উত্তেজিত করে আপনি এটা ভেঙে ফেললেন। ভেঙে ফেলবার পর তারা প্রশ্ন করলো যে এখন এখানে কি করবো, আমরা নদীটা পার হবো কিভাবে? তখন আপনি বললেন যে এটা আমি ভাবিনি, এটা থেকে দুজন মানুষ পড়ে মরে যায়, বিধায় আমি ভেঙে ফেলেছি। বিষয়টা হচ্ছে, যখন আপনি কোনো কিছু ভাঙতে যাবেন তখন আপনাকে আগে নিশ্চিত হতে হবে ভাঙবার পরে আপনি ওখানে কি নতুন করে পুনর্স্থাপন করবেন। যদি সেখানে আপনি সাঁকোটা ভাঙার পরে একটা যদি আপনি ব্রিজ বানিয়ে দিতে পারেন, তাহলে গ্রামের সবার কাছে আপনি হবেন সমাজ সংস্কারক। আর যদি আপনি কিছু করতে না পারেন, আপনি হবেন দুষ্কৃতকারী, যে যতটুকু ছিল ওইটুকুকে ভেঙে ফেলেছে। প্রশ্ন হচ্ছে, গত 16 বছর আওয়ামী লীগের সময় আমরা সবাই জানি আওয়ামী লীগের অজস্র ভুল রয়েছে, অজস্র অপরাধ রয়েছে, ছাত্রলীগের নির্যাতন রয়েছে, দুর্নীতি রয়েছে। সব কিছুর পরেও প্রশ্ন হচ্ছে, আপনারা যখন আন্দোলনে নেমেছিলেন বারবার প্রশ্ন করা হয়েছিল আপনাদের বিকল্প কাকে আনছেন। সেই জায়গাটা আপনারা প্রচণ্ড ক্ষুব্ধ হলেন, কিন্তু ফাইনালি আমরা যেটা সন্দেহ করলাম সেই জামাত শিবিরকে আপনারা ক্ষমতায় এনেছেন। এবার বলুন, জামাত শিবিরকে ক্ষমতায় এনে আপনারা কতটুকু সুখী? ধন্যবাদ।